বিচারের দাবিতে এখনও প্রতি বছর নানা ধরনের কর্মসূচি পালন করে নিহতদের স্বজন আর শ্রমিকরা। তাজরিন গার্মেন্টসের সামনে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, আপনার মাধ্যমে জানতে চাই আসলে শ্রমিকদের ক্ষতিপূরণের অগ্রগতি কতটা, আর হতাহত যারা হয়েছেন তাদের স্মরণে যে পোশাক শ্রমিকরা আছেন তারা কি ধরনের কর্মসূচি রাখছেন আজকের দিনটিকে কেন্দ্র করে? সবচাইতে দগ্ধ হয়ে নিহত হয়েছিলেন এবং সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু 172 জন শ্রমিক এখনো আহত হয়ে কেউ কেউ পঙ্গু দুর্ঘটনার সাক্ষী হতে হয়েছিল এই তাজরিন গার্মেন্টসকে। এই ট্রাজেডিতে কিন্তু 117 জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছিলেন এবং সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু 172 জন শ্রমিক এখনো আহত হয়ে কেউ কেউ পঙ্গুত্ব বরণ করে আছেন। তারা কিন্তু দীর্ঘ 13 বছর ধরে কিন্তু এই বিচারের দাবিতে আজকে 13 বছর পূর্তি হয়েছে। 13 বছর পূর্তির প্রতি বছরের এই দিনটিতে কিন্তু সাধারণ শ্রমিক যারা রয়েছেন, নিহত শ্রমিকের স্বজন এবং আহত শ্রমিক যারা, তারা কিন্তু এই জায়গাটিতে আসছেন এবং বিচারের দাবি করছেন, তাদের পুনর্বাসনের দাবি করছেন এবং তাদের যে হত্যাকাণ্ড, তারা এটিকে হত্যাকাণ্ড বলছেন। কারণ শ্রমিকরা তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে গার্মেন্টসের যে মালিক ছিল, যেদিন ঘটনা ঘটেছে সেদিন তার গাড়িটি এখান থেকে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছিল এবং ঘটনার আগের দিনই এই গার্মেন্টসের সমস্ত মালামাল অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছিল। এইসব বিভিন্ন বিষয় অ্যানালাইজ করে শ্রমিক নেতারা এবং শ্রমিকরা কিন্তু অভিযোগ করছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটির বিচার তারা চাচ্ছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এটির বিচার তারা পাননি, কারণ তিনি ঢাকা জেলা উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি হওয়ার কারণে যে দেলোয়ার মালিক, তার বিচার শেখ হাসিনা সরকার করেনি। বর্তমান অরাজনৈতিক সরকারের কাছে সাধারণ যারা শ্রমিক রয়েছেন এবং শ্রমিক নেতা যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে তারা যাতে এই সরকার অন্তত বিচারটিকে বিলম্বিত না করে তাদেরকে বিচারের আওতায় আনা হয় এবং শ্রমিক যারা রয়েছেন তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়, এমন দাবি কিন্তু তারা করছেন। সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শ্রমিকরা কিন্তু এখানে আসছেন। বিভিন্ন তাজরিন গার্মেন্টসের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে